আজ খ্রিস্ট আনসাং হোং নতুন নিয়মের নিস্তার পর্বের মেষ শাবক এই শিরোনামের দ্বারা আসুন ঈশ্বরের বিষয়ে অধ্যয়ন করার কিছু সময় নিই, যিনি মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। যখন 2000 বছর আগে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন, তিনি বলেছিলেন, সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হও। অতএব আমাদের ঈশ্বরের বিষয়ে প্রচার করা ও সাক্ষ্য দেওয়া উচিত, যিনি বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছিলেন। আসুন আমরা সমস্ত মনুষ্য জাতিকে উদ্ধারের নেতৃত্ব করি, এটা জানিয়ে যে ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন। এখন পর্যন্ত আমরা ঈশ্বরের বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী পড়েছি, যিনি এই পবিত্র আত্মার যুগে এসেছেন। কিন্তু আমাদের তার সাক্ষী হওয়ার কার্য পূর্ণ করে সারা জগতের লোকেদের কাছে তার বিষয়ে সাক্ষ্য দেওয়া উচিত। প্রথমে আমাদের জানা দরকার সেই সময় কেমন ছিল, যখন 2000 বছর আগে যীশু উদ্ধারের সত্য শিক্ষা দিতে এসেছিলেন। শুধুমাত্র তখন আমরা অনুভব করব যে আজও আমরা একই পরিস্থিতিতে আছি। যখন 2000 বছর আগে যীশু এসেছিলেন, তখন জিহুদিরা আন্তরিকভাবে ঈশ্বরের জন্য অপেক্ষা করছিল। তারা চিন্তা করেছিল, ঈশ্বর নিশ্চয় আসবেন এবং রোমান সাম্রাজ্যকে পরাজিত করবেন, যারা আমাদের অত্যাচার, নিপীড়ন ও তাড়না করে। এই প্রত্যাশা নিয়ে তারা আগ্রহের সাথে মসীহর আসার অপেক্ষা করছিল। কিন্তু অবশেষে যখন ঈশ্বর সত্যি এসেছিলেন, তারা তাকে চিনতে পারেনি। যেহেতু তারা তাকে চিনতে পারেনি, তারা তাকে গ্রহণ করতে পারেনি। যীশু সরাসরি তাদের সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি নিজেই হলেন সেই মসীহ, কিন্তু তারা তাকে পাথর মারার চেষ্টা করেছিল, কারণ মসীহর বিষয়ে তাদের আলাদা ধারণা ছিল। আর শেষে তারা এমনকি তাকে ক্রুশবিদ্ধ করতেও নেতৃত্ব করেছিল। একইভাবে এই যুগে যদি আমরা সঠিকভাবে ঈশ্বরকে না জানি, আমরাও নিজেদের ঈশ্বরের বিরোধিতা করতে দেখতে পাব, সেই জিহুদীদের মতো, যারা এরকম দুষ্ট কথা বলেছিল, উহার রক্ত আমাদের ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। এই পরিস্থিতিকে আরও একবার পরীক্ষা করে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, যখন ঈশ্বর এই পবিত্র আত্মার যুগে আসেন, তিনি কিভাবে আসবেন এবং সেই চিহ্ন কি হবে, যার দ্বারা আমরা তাকে চিনতে ও গ্রহণ করতে পারব। আসুন বাইবেলের শিক্ষা দ্বারা এর উত্তর খুঁজি। যোহন 5 অধ্যায় 39 পদ, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রইয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসতে ইচ্ছা করো না। যীশু বাইবেলের দ্বারা খ্রিস্টকে চেনার পথ ব্যাখ্যা করেছিলেন, যিনি অনন্ত জীবন দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন। তিনি বলতে চেয়েছিলেন, যেহেতু বাইবেল আমার বিষয়ে সাক্ষ্য দেয়, তাই তোমাদের সমস্ত ভবিষ্যৎবাণীর প্রতি যত্ন সহকারে মনোযোগ দেওয়া এবং সেগুলি সঠিকভাবে বোঝা উচিত। তাহলে তোমরা মসীহকে চিনতে পারবে, যিনি এসেছেন। আমি অনন্ত জীবন দিতে এসেছি, কিন্তু তোমরা জীবন পাওয়ার জন্য আমার কাছে আসতে চাও না। তারা আসতে চায়নি, কারণ মসীহর বিষয়ে তাদের নিজেদের ধারণা ছিল। ভাই ও বোনেরা, শুধুমাত্র যখন আমরা বাইবেলের ভবিষ্যৎবাণীর দ্বারা মসীহকে বোঝার চেষ্টা করব, তখন আমরা সঠিকভাবে তাকে চিনতে ও গ্রহণ করতে পারব। এই সত্যকে অনুভব করে আসুন আমরা এই বিষয়ে অধ্যয়ন করি খ্রিস্ট আনসাং হোং নতুন নিয়মের নিস্তার পর্বের মেষ শাবক। প্রথমে আসুন খুঁজে দেখি যে কেন ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন। যোহন 10 অধ্যায় 10 পদ, চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে,
내가 온 것은 আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। 하려는 것이라고 했습니다. ঈশ্বরের লোকেদের যাদের মেষের সাথে তুলনা করা হয়েছে, খ্রিস্ট তাদের কি দেওয়ার জন্য এসেছিলেন? 뭘 주기 위해서 오셨다고 했죠? তিনি অনন্ত জীবন দিতে এসেছিলেন। 그 생명을 খ্রিস্ট যিনি জীবন দিতে এসেছিলেন তাকে বাইবেলের নিস্তার পর্বের মেষশাবক বলে সম্বোধিত করা হয়েছে। 이렇게 표현하고 있습니다. 거기에 대한 আসুন দেখি এটা কোথায় লেখা আছে। প্রথম করিন্থীয় 5 অধ্যায় 7 পদ, 연이어 보도록 하겠습니다. পুরাতন তাড়ি বাহির করিয়া দাও, যেন তোমরা নূতন তাল হইতে পারো। তোমরা তো তাড়ি শূন্য, কারণ আমাদের খ্রিস্টকে নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো পর্বটি পালন করি। অন্য অনুবাদে লেখা আছে, এসো নিস্তার পর্ব পালন করি। আমাদের নিস্তার পর্বের মেষশাবক কে? কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলিকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইসো আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতা তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়িশূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। বলা হয়েছে, আইসো তাড়িশূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। খ্রিস্ট আমাদের জীবন দেওয়ার জন্য নিস্তার পর্বের মেষশাবক রূপে এসেছিলেন। যাত্রা পুস্তক 12 অধ্যায়ে লেখা আছে, অগ্নিতে দগ্ধ করে নিস্তার পর্বের মেষশাবকের মাংস ভোজন করবে, আর ঘরের দরজার দুই পাশে ও উপরে রক্ত লাগাবে। তাহলে ঈশ্বর কেন নিস্তার পর্বের মেষশাবক হিসাবে বলি হয়েছিলেন যখন তিনি জীবন দিতে এসেছিলেন? যে কারণে যিশু নিস্তার পর্বের মেষশাবক হিসাবে এসেছিলেন সেটা প্রথম করিন্থীয় 5 অধ্যায়ে বর্ণনা করা আছে। আসুন যোহন 6 অধ্যায় দেখার দ্বারা বুঝি যে কিভাবে নিস্তার পর্বের মেষশাবক এবং জীবন একে অপরের সাথে সম্পর্কিত। এই দুই বিষয়ের মধ্যে সম্পর্ককে দেখার দ্বারা আমরা ঈশ্বরকে আরো ভালোভাবে দেখতে সক্ষম হব এবং তার আরো কাছে আসতে পারব, যিনি এই পৃথিবীতে এসেছিলেন। আসুন 45 পদ দেখি। ভাববাদীগণের গ্রন্থে লেখা আছে, তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে। যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে, সেই আমার কাছে আইসে। কেহ যে পিতাকে দেখিয়াছে তাহা নয়, যিনি ঈশ্বর হইতে আসিয়াছেন কেবল তিনিই পিতাকে দেখিয়াছেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে সে কি পেয়েছে? অনন্ত জীবন পাইয়াছে। আমি জীবন খাদ্য। এখানে বিশ্বাস মানে কি? যে বিশ্বাস করে আমি জীবন খাদ্য, সে অনন্ত জীবন পেয়েছে। 49 পদ, তোমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল এবং তাহারা মরিয়া গিয়াছে। এ সেই খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আইসে, যেন লোকে তাহা খায় ও না মরে। আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতের জীবনের জন্য। এটা হলো সেই দৃশ্য যখন যিশু জীবনের ব্যবস্থা স্থাপন করেছিলেন। আসুন 52 পদ থেকে দেখি। অতএব যিহুদীরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের মধ্যে কি নেই? তিনি আমাদের জীবন দিতে এসেছিলেন, কিন্তু যদি তোমরা তার মাংস ভোজন ও তার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। 54 পদ, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে কেমন জীবন? অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। নিস্তার পর্বের মেষশাবকের মাংস ও রক্তের বিষয়ে কি করতে হবে সেই নির্দেশনা যাত্রা পুস্তকে দেওয়া হয়েছিল। যেহেতু যিশু নিস্তার পর্বের মেষশাবক হিসাবে এসেছিলেন, যোহন 6 অধ্যায়ে তিনি তার মাংস ও রক্তের বিষয়ে কি নির্দেশনা দিয়েছিলেন? তিনি আমাদের তার মাংস ভোজন করতে ও রক্ত পান করতে বলেছিলেন। তাহলে তার মাংস ভোজন ও রক্ত পান করানোর জন্য যিশু কোন ব্যবস্থা স্থাপন করেছিলেন? আসুন মথি 26 অধ্যায়ে যাই। মথি 26 অধ্যায় 17 পদ। পরে তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি?
তিনি কহিলেন, তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট, আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব। 유월절을 তাহাতে শিষ্যেরা যিশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। 자, 유월 আমরা এই দৃশ্যের সাথে খুবই পরিচিত। 우리가 너무나도 잘 알고 있는 장면들입니다. 26 পদ বলে, পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা কি? আমার শরীর। 내 몸이라고 하시면서 এইভাবে যিশু তার শিষ্যদের নিস্তার পর্বের রুটি দিয়েছিলেন। 27 পদ, পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তিনি নিস্তার পর্বে দ্রাক্ষারস থাকা পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়েছিলেন, তাহাকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, 마시라고 했습니다. 이것은 কারণ ইহা নিস্তার পর্বে দ্রাক্ষারস আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, 흘리는 바 যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। 약의 피라고 하시면서 이와 같이 허락해 놓으셨습니다. যোহন 6 অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁর রক্ত পান করবে সে অনন্ত জীবন পাবে এবং আমি তাকে শেষ দিনে উঠাবো। এর মানে কি এটা নয় যে যারা নিস্তার পর্বের রুটি ভোজন করবে এবং নিস্তার পর্বে দ্রাক্ষারস পান করবে যিশু তাকে অনন্ত জীবন দেবেন? যদি আমরা নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস না খাই, আমাদের মধ্যে কি নেই? যিশু স্পষ্ট বলেছেন যে তোমার মধ্যে জীবন নেই। এটাই হলো জীবনের ব্যবস্থা ও মূল তত্ত্ব যা যিশু স্থাপন করেছিলেন যখন তিনি 2000 বছর আগে এসেছিলেন। সেই জন্যই এই সত্য আমাদের সকলের কাছে খুবই মূল্যবান। ঈশ্বরের নিয়ম ছাড়া না তো আমরা আর না অন্য কেউ পাপের ক্ষমা পেতে পারবে। সহজভাবে বললে এর মানে কি এই নয় যে আমাদের জন্য স্বর্গে ফিরে যাওয়ার অন্য কোনো রাস্তা একেবারেই থাকতো না? এই বাক্য যে মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তার রক্ত পান করে সে অনন্ত জীবন পাবে, এটা তখন পূর্ণ হয়েছিল যখন খ্রিস্ট এই পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ জীবনের ব্যবস্থা স্থাপন করেছিলেন। খ্রিস্ট বলেছেন, যারা নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস ভোজন ও পান করে তারা হলো সেই যারা আমার মাংস ভোজন করে এবং আমার রক্ত পান করে, আর তারা অনন্ত জীবন পেয়েছে। অন্যদিকে যারা নিস্তার পর্ব ভোজন করে না তাদের মধ্যে জীবন নেই। তোমাদের এটা বিশ্বাস করা ও অনন্ত জীবন পাওয়া দরকার। নিস্তার পর্বকে নতুন নিয়ম বলে সম্বোধিত করে যিশু আমাদের এই সত্যের বিষয়ে জানিয়েছিলেন। আসুন লুক 22 অধ্যায় 7 পদ পড়ি। পরে তারিশূন্য রুটির দিন, অর্থাৎ যেদিন নিস্তার পর্বের মেষশাবক বলিদান করিতে হইত, সেই দিন আসিল। তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। তাহারা বলিলেন, কোথায় প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি? তিনি তাহাদিগকে কহিলেন, দেখো, তোমরা নগরে প্রবেশ করিলে এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে পড়িবে, যে ব্যক্তি 1 কলসি জল লইয়া আসিতেছে। তোমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ যে বাটিতে সে প্রবেশ করিবে তথায় যাইবে। আর তোমরা বাটির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, সেই অতিথিশালা কোথায়, যেখানে আমি আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্বে ভোজন করিতে পারি? তাহাতে সে তোমাদিগকে সাজানো একটি উপরের বড় কুঠুরি দেখাইয়া দিবে, সেই স্থানে প্রস্তুত করিও। তাহারা গিয়ে তিনি যেরূপ বলিয়াছিলেন সেইরূপ দেখিতে পাইলেন, আর নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিলেন। পরে সময় উপস্থিত হইলে, যখন নিস্তার পর্বের সময় এসেছিল, তিনি ও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখ ভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। অবশ্যই একটা কারণ ছিল যে যিশু একান্তভাবে নিস্তার পর্ব ভোজন করতে চেয়েছিলেন। আসুন 19 পদে সেই কারণ দেখি। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর। আমরা মতি 26 অধ্যায়েও এই দৃশ্য দেখতে পাই, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, যখন তিনি কথা বলছিলেন তিনি কি নিস্তার পর্বে দ্রাক্ষারস ভরা পানপাত্র নিয়ে বলেননি, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম? মথির সুসমাচারে লেখা আছে, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়। লুকের সুসমাচারে যিশু নিস্তার পর্বকে নতুন নিয়ম বলে সংক্ষিপ্ত সার করেছেন।
এই বলে যে 축해서 এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। 놓으셨습니다. 자, 이렇게 해서 এইভাবে ঈশ্বর এসেছিলেন এবং নিস্তার পর্বের মেষশাবকের ভবিষ্যৎবাণী পূর্ণ করেছিলেন। 제물로서 예언을 또 이루셨고 그래서 নিস্তার পর্বের রাতে 당신의 তিনি নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের সাথে নতুন নিয়ম স্থাপন করেছিলেন, যা তার মাংস ও রক্তকে সম্বোধিত করে। 세워놓으셨습니다. 이 세운 নতুন নিয়মের দ্বারা ঈশ্বর অনেক লোকেদের কি আশীর্বাদ দেন? 언약입니까? 죄 사함의 এটা কি পাপের ক্ষমার আশীর্বাদ নয়? 그 언약 아니겠습니까? 뿐만 아니라 এই নিয়মের দ্বারা ঈশ্বর আমাদের অনন্ত জীবনও দেন। 이렇게 해놓으셨습니다. 그렇다면 একমাত্র কে এই নিয়ম স্থাপন করতে পারেন? 것입니까? 하나님만 একমাত্র ঈশ্বর। যদি কেউ যত্ন সহকারে বাইবেলের 66টি পুস্তক পড়েন, এর মানে এই নয় যে তারা নতুন নিয়ম স্থাপন করতে পারবে। 오직 하나님 এটা শুধুমাত্র ঈশ্বরের দ্বারাই করা যেতে পারে। 되겠습니다. 2000 বছর আগে মার্কের ওপরের ঘরে যিশু নতুন নিয়ম স্থাপন করেছিলেন। 예수님은 우리가 삼위일체로 তৃতীয় এক অনুসারে 통해서 바라보게 되면 যিশুকে 예수님이 바로 누구십니까? যিশায় 9 অধ্যায় 6 পদ অনুসারে এটা বলে, 우리에게 কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন, সনাতনকে 아버지시라 পিতা, শান্তিরাজ। এটা স্পষ্ট বলা হয়েছে যে তিনি হলেন আমাদের পিতা। 하시고는 세울 수 অন্য কথায়, নতুন নিয়ম হলো সেই নিয়ম যা একমাত্র ঈশ্বর স্থাপন করতে পারেন। 그래서 অতএব নতুন নিয়মের নিস্তার পর্ব হলো একটা গুরুত্বপূর্ণ চিহ্ন যা ঈশ্বরের পরিচয় প্রকট করে। 정토가 되는 것입니다. 그렇다면 এই বিষয়ে 문제에 대해서 আসুন 예레미야 জিরমীয় 31 অধ্যায় 31 পদ দেখি। 말씀 확인해 보도록 하겠습니다. 나 সদাপ্রভু বলেন, দেখো এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নূতন নিয়ম স্থির করিব। 세우리라. 여기서 এখানে আমি কি জিহোবা ঈশ্বরকে সম্বোধিত করছে না? 하고 있는 것 아니겠습니까? ঈশ্বর বলেছিলেন, আমি ইসরায়েল কুল ও জিহুদা কুলের সাথে একটা নূতন নিয়ম তৈরি করব। 언약을 세우리라고 예수님께서 যিশু আসার প্রায় 700 বছর আগে এবং নূতন নিয়ম স্থাপন করার বিষয়ে 하나님께서 তার নবী জিরমীয়র দ্বারা ঈশ্বর আগেই এটা জানিয়েছিলেন। 미리 예언을 해 놓으셨습니다. 이건 내가 ঈশ্বর আমাদের জানিয়েছেন যে তিনি নিজেই অবশ্যই নূতন নিয়ম স্থাপন করবেন। 나라의 왕이 세우 এটা এমন নয় যে একজন পথিক, একজন রাজা বা কোনো দেশের একজন মন্ত্রী স্থাপন করতে পারবেন। 결단코 아니라고 이렇게 알려 주셨습니다. 그래서 তাই ঈশ্বর বলেছিলেন যে তিনি নিজেই ইসরায়েল কুল ও জিহুদা কুলের সাথে নতুন নিয়ম তৈরি করবেন। 그 세운 এখন আসুন আমরা 32 পদে নতুন নিয়মের অন্য বৈশিষ্ট্য দেখি। 계속 보도록 하겠습니다. 나 여호와가 মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষদিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়ম অনুসারে নয়। 과 같이 아니할 것은 내가 আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। 나 여호와가 말하노라. 그러나 কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এই নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। 곧 내가 나의 법을 আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব। আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। 될 것이라. 그들이 আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। 그들의 죄악을 কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। 말이니라고 했습니다. 그래서 যদি আমরা নতুন নিয়ম পালন করি, তাহলে ঈশ্বর আমাদের মধ্যে থেকে কি দূর করবেন? 지난날에 ঈশ্বর আমাদের অতীতের সমস্ত পাপ ও অপরাধ দূর করে দিয়ে আমাদের উপর তার আশ্চর্য অনুগ্রহ বৃদ্ধি করবেন। 반드시 এটা শুধুমাত্র নূতন নিয়মের দ্বারা সম্ভব হতে পারে। 가능한 것이지. 다른 ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার আর কোনো রাস্তা নেই। 주어질 수가 없는 것입니다. 그래서 এই কারণে ঈশ্বর বলেছেন, আমি তাদের অন্তরে আমার ব্যবস্থা দেব এবং তাহাদের হৃদয়ে তা লিখিব। 나는 그들의 하나님 আমি তাদের ঈশ্বর হব এবং তারা আমার প্রজা হবে। 라고 하시면서 নতুন নিয়মের সত্যের দ্বারা 이 তিনি তার লোকেদের সমস্ত পাপ ও অপরাধ ক্ষমা করার 죄와 허물 বহুমূল্য প্রতিজ্ঞা দান করেছেন। 귀한 약속을 허락해 놓으셨습니다. 2000 বছর আগে কোন দিন যিশু নতুন নিয়ম ঘোষণা করেছিলেন? 날 선포하셨습니까? নিস্তার পর্বের দিন। 구원절을 통해서 여호와 하나님 জিহোবা এবং যিশু এক এবং একই। 동일 인물이 সেই জন্যই জিহোবা ঈশ্বর কি বলেননি, আমি এটা স্থাপন করব? 2000년 전 এবং তারপর তিনি 2000 বছর আগে যিশু নাম নিয়ে এসে মার্কের ওপরের ঘরে কি নতুন নিয়ম নিস্তার পর্ব স্থাপন করেননি? 선포해 놓으신 것 아니겠습니까? 그리고 তিনি নিজেকে নিস্তার পর্বের মেষশাবক হিসাবে তুলনা করেছেন, যেমন প্রথম করিন্থীয় 5 অধ্যায়ে লেখা আছে। 기록하게끔 하셨습니다.
오늘 여러분과 আজ এটা অধ্যয়ন করার দ্বারা যদি ঈশ্বর ভবিষ্যৎবাণী অনুসারে এই পৃথিবীতে আসেন, 하신다면 과연 তাহলে তিনি কিভাবে 하실 것이고 또 어떤 এবং কোন সত্য নিয়ে প্রকট হবেন? 하실까? 마지막 말씀 শেষ দিনে অনেক মিথ্যা নবী এবং মিথ্যা খ্রিস্ট প্রকট হবে। 내가 그러라 এরকম দাবি করে যে আমি খ্রিস্ট। 그렇다면 তাহলে 하늘 백성들 কোন চিহ্ন দ্বারা আমরা 가지고 ঈশ্বরের লোকেরা সত্য ঈশ্বরকে চিনতে সক্ষম হব? 하나님을 찾을 수가 있겠는가 이겁니다. 하나님 ঈশ্বর এই বলে আমাদের সেই চিহ্ন জানিয়েছেন, আমি নতুন নিয়ম স্থাপন করব। 그 하나님을 অতএব 찾으라는 সেই ব্যক্তিকে খোঁজো যিনি নতুন নিয়ম স্থাপন করেন। 그래서 2000 বছর আগে খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং নতুন নিয়ম নিস্তার পর্বের সত্য স্থাপন করেছিলেন। 진리가 어떻게 কিন্তু কি হয়েছিল? 이 땅에서 사라지게 এই জগৎ থেকে এটা অদৃশ্য হয়ে গিয়েছিল। 325 খ্রিস্টাব্দ নিস্তার পর্ব অদৃশ্য হয়েছিল। 히브리서 ইব্রিয় 9 অধ্যায় 28 পদে লেখা আছে, 자기를 바라는 তিনি দ্বিতীয়বার তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। তাহলে আমরা কিভাবে খ্রিস্টকে খুঁজে পাবো যিনি এই পৃথিবীতে দ্বিতীয়বার আসবেন? 성경이 যেহেতু বাইবেল খ্রিস্টের বিষয়ে সাক্ষ্য দেয়, তাই আমাদের মসিহকে গ্রহণ করা উচিত, যিনি বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন। 아무렇게나 আমাদের যে কাউকে বিশ্বাস করা উচিত নয়। 그래서 আসুন যিশায়া 25 অধ্যায় 6 পদ দ্বারা খুঁজে দেখি যে কিভাবে ঈশ্বর দ্বিতীয়বার আসবেন। 보도록 하겠습니다. আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্তে উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের মেদযুক্ত উত্তম খাদ্যদ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। 오래 저장하였던 আর সর্বদেশীয় লোকেরা যে ঘোমটায় আচ্ছাদিত আছে ও সর্বজাতীয় লোকেদের সম্মুখে যে আবরক বস্ত্র টাঙানো আছে, সদাপ্রভু এই পর্বতে তাহা বিনষ্ট করিবেন। 뭘 멸하는 তিনি কি বিনষ্ট করবেন? 사망 তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন। 사망 অনন্তকালের জন্য মৃত্যুকে বিনষ্ট করা মানে অনন্ত জীবন দেওয়া। 영생이라고 말할 수 있겠습니다. 그렇다면 결국 এর মানে 포도주를 가지고 দ্রাক্ষারসের দ্বারা যে পর্ব আয়োজিত হবে 잔치에서 তার মধ্যে মৃত্যুকে নাশ করার বৈশিষ্ট্য আছে। 어떤 잔치가 될 것이다. এই পর্ব কিসের দ্বারা পালন করা হয়? 잔치라고요? 오래 যদি আমরা সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করি যিনি পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে নাশ করেন, তাহলে তাকে আমাদের ঈশ্বররূপে সঠিকভাবে চেনা উচিত। 잡으라고 했습니다. আসুন 8 পদ আবার দেখি। তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন, কারণ সদাপ্রভুই এই কথা কইয়াছেন। 9절이 9 পদ, 그 날에 সেই দিন লোকে বলিবে, এই দেখো ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, 우리가 그를 ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। 우리를 구원하시리로다. 이는 여호와 ইনি সদাপ্রভু, আমরা ইহারই কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব। 즐거워하리라 할 것이며라고 했습니다. লোকেরা কেন আনন্দিত এবং খুশি হয়েছে? কেননা তাদের মধ্যে উদ্ধারের আত্মবিশ্বাস ছিল। 참 하나님 এটা হলো সেই দৃশ্য যেখানে লোকেরা আনন্দিত ও খুশি হয়েছে, কারণ তারা সত্য ঈশ্বরকে গ্রহণ করেছে। 수많은 অসংখ্য মিথ্যা নবী এবং মিথ্যা খ্রিস্ট 선지자들이 প্রকট হয়ে প্রত্যেকে দাবি করে, আমি সেই খ্রিস্ট যার আসার কথা আছে, আমি সেই। 그렇게 কিন্তু 주장할 ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে বাইবেল তার বিষয়ে সাক্ষ্য দেয়। 성경이 나를 অতএব আমাদের শুধুমাত্র বাইবেলের দ্বারা তাকে বোঝা এবং খ্রিস্টকে গ্রহণ করা উচিত। 그를 영접하라고 했습니다. 그렇다면 যেমন লেখা আছে, ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে পরিত্রাণ করিবেন। 그는 바로 এই পদে উল্লেখ করা ইনিকে অবশ্যই কি করতে হবে? 오래 전 তাকে অবশ্যই পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে চিরকালের জন্য নাশ করতে হবে। অবশ্যই একমাত্র যিনি এটা করেন তিনি আমাদের ঈশ্বর। 그럼 오늘 আজ যেমন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছি, 바라보니 সেই সত্য কি যার মধ্যে মৃত্যুকে নাশ করার এবং অনন্ত জীবন দেওয়ার ঈশ্বরের প্রতিজ্ঞা আছে? 어디에 담겨 있었습니까? 6월절 এই সব কিছু নতুন নিয়মের নিস্তার পর্বের মধ্যে আছে। 결국 এটা তার বিষয়ে কি বলে যিনি নতুন নিয়মের নিস্তার পর্ব স্থাপন করবেন? 선지자 নবীরা সাক্ষ্য দিয়েছিল যে ঈশ্বর নিজেই এটা স্থাপন করবেন। যেহেতু এটা সেই কাজ যা একমাত্র ঈশ্বরই পূর্ণ করতে পারেন, 이를 তিনি বলেছেন, যদি কেউ আসেন এবং এই কাজ পূর্ণ করে তাহলে জানবে যে এটা আমি। 천지와 বিশ্বাস করো যে এটা আমি, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছি এবং মনুষ্য জাতিকে জীবন দান করি। 하시면서 선포해 놓으신 এটাই সেই বাক্য যা নূতন নিয়মের নিস্তার পর্বের দ্বারা ঈশ্বর ঘোষণা করেছিলেন। 그렇다면 두 খ্রিস্ট যিনি দ্বিতীয়বার আসেন অবশ্যই তিনিই হবেন, 6월절 যিনি নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যের দ্বারা
পাপের ক্ষমা এবং উদ্ধার ঘোষণা করেন। 선포해 주시는 분이 되셔야 되지 않겠습니까? 유월절 তাহলে 생명의 진리로 말미암아 কে নিস্তার পর্বের সত্যের দ্বারা আমাদের উদ্ধারের অনুগ্রহ দিয়ে অনন্ত জীবন দান করেন? 주신 이가 바로 누구십니까? 예. 그래서 এটাই সেই কারণ যে আমরা ঈশ্বর আনসাং হোংকে আমাদের মসীয় বলে দৃঢ়রূপে বিশ্বাস করি, যিনি দ্বিতীয়বার এসেছেন। 있지 않습니까? 예, 무작정 আমরা অন্ধভাবে বিশ্বাস করি না। যিশু বলেছিলেন, শাস্ত্র আমার বিষয়ে সাক্ষ্য দেয়। 나를 আমরা কিভাবে তাকে চিনেছি? 뜻입니까? একমাত্র বাইবেলের দ্বারা। 새 언약의 যদি কেউ নতুন নিয়ম নিস্তার পর্বের সত্য ঘোষণা করে, 분이 있거든. জানবে এবং বিশ্বাস করবে যে এটা আমি। 나인 줄 알라 말이죠. 이것이 곧 ঈশ্বর এটাই শিক্ষা দিয়েছিলেন এবং এই কারণেই আমরা খ্রিস্ট আনসাং হোংকে এই যুগে আমাদের ঈশ্বর বলে বিশ্বাস করি। 하나님으로 믿는 이유 아니겠습니까? 성경에 বাইবেলের বাক্য হলো সম্পূর্ণ সত্য, 말씀이 계시기 때문에 তাই আমাদের অবশ্যই সেগুলি বিশ্বাস করা উচিত। 여러분과 제가 꼭 되셔야 됩니다. 어린 양 যেখানেই খ্রিস্ট, যিনি হলেন মেষশাবক, আমাদের পরিচালনা করেন, আসুন আমরা তার শিক্ষা সঠিকভাবে পালন করি, যাতে আমরা উদ্ধার পেতে এবং অনন্ত স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। 부탁드리겠습니다. অনেক ধন্যবাদ।